নামে ভারে এগিয়ে থাকা রাজশাহী নাকি স্পিরিটের দিকে তুঙ্গে থাকা চট্টগ্রাম, কে জিতবে বিপিএলের ফাইনালের ঠিক আগের দিন আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমি রাহুল রায় এবং আমার সঙ্গে রয়েছেন নাবিল কায়সার। বিপিএলের ফাইনাল ম্যাচটা চট্টগ্রাম সবার আগে ফাইনালটা নিশ্চিত করেছে এবং অকশন টেবিল থেকে যেই দলটাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল রাজশাহী ওয়ারিয়র্স, তারা অন পেপার এবং মাঠের ক্রিকেটেও প্রমাণ করেছে যে তারাই আসলে ওয়ান অফ দ্য বেস্ট টিম এবং সেভাবেই তারা ফাইনালে পৌঁছেছে। ফাইনাল ম্যাচে আপনি কাকে এগিয়ে রাখবেন? ইট উইল বি আ 50-50 ম্যাচ। তবে আপনি যেটা বলছেন অন পেপারে রাজশাহী এগিয়ে আছে, তাদের কিছু রিয়েল এনফোর্সমেন্ট যেটা ভীতি জাগা নিয়ে, ধরুন কেন উইলিয়ামসন, তিনি এসে কিন্তু পারফর্ম করেছেন এবং উইলিয়ামসনের মতো প্লেয়ারদের আসলে খুব বেশি মানিয়ে নিতে সমস্যা হয় না। আবার চট্টগ্রামের শক্তিমত্তা কিন্তু কোনো স্পেসিফিক প্লেয়ার না, তারা দল হিসেবে খেলে এই জায়গায় এসছে এবং দল হিসেবে খেলেই আসলে তারা চ্যাম্পিয়ন হতে চায়। Which is the world-class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। তবে একটা জায়গায় চট্টগ্রাম খানিকটা পিছিয়ে থাকলেও নামভারে বা শক্তিমত্তায় এই যে তারা এক্সট্রা একটা দিন বিশ্রাম পেয়েছে, তারা একটা এক্সট্রা দিন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে, সেটা কিন্তু ম্যাচটাকে 50-50 পর্যায়ে নিয়ে আসবে। অ্যাবসলুটলি, এবং আজকের দিনটা তারা প্র্যাকটিসও করেছে। অন্যদিকে রাজশাহী কিন্তু গতকালকে রাতেই ম্যাচটা খেলেছে এবং আগামীকাল তাদেরকে আবারও মাঠে নামতে হবে। আপনি রাজশাহীর ফরেন রেকর্ডের কথা বলছিলেন, অন্যদিকে চিটাগাং আসলে এগিয়ে গেছে, তাদের লোকাল প্লেয়াররা যেভাবে পারফর্ম করেছে। নাইম শেখকে 1 কোটি টাকা দিয়ে কেন নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু তিনি কিন্তু ডেলিভার করেছেন। এছাড়া পেস বোলিং ইউনিটে শরীফুল, তিনি টুর্নামেন্টের হায়েস্ট উইকেট টিকার এই মুহূর্তে এবং তার ধারে কাছে কেউ নেই, 24টা উইকেট পেয়ে সবার উপরে তিনি। এই ব্যাপারগুলো আসলে চট্টগ্রামকে এগিয়ে দিয়েছে। পাশাপাশি চট্টগ্রামের টিম ম্যানেজমেন্টের কথাও বোধহয় স্পেশালি বলতে হয়, যেভাবে হাবিবুল বাশার সুমন কিংবা নাফিস ইকবাল তারা যেভাবে এসে হাল ধরেছেন। এবং আপনি একটু আগে মিজানুর রহমান বাবুলের সাথে কোচ তার সঙ্গে কথা বলছিলেন, তিনিও গত দুবার বরিশালের হয়ে শিরোপা জিতেছেন এবং আরও একবার তিনি ফাইনালে। ফলে শিরোপাটা কীভাবে জিততে হয় সেই মাইন্ডসেটটা তার রয়েছে, সেই প্ল্যানিংটা তিনি খুব ভালো করে জানেন। এটাও কি চট্টগ্রামকে খানিকটা এগিয়ে দেবে কিনা? এবং সে কারণে কিন্তু তিনি বলছেন যে দল হিসেবে খেলে তারা এই জায়গায় এসেছেন এবং দল হিসেবে খেলে চ্যাম্পিয়ন হতে চান। আপনি শরীফুলের কথা বলছিলেন, 24টা উইকেট তার নামের পাশে, এবং তাদের আরও 3জন বোলার, আমের জামাল 15টা উইকেট, তানভীর ইসলাম 14টা উইকেট, শেখ মাহাদির 15টা উইকেট, মানে এই 4জন মিলেই কিন্তু প্রতিপক্ষ টিমগুলোকে আসলে ধসিয়ে দিয়েছে। তাদের ফিফথ বোলিং অপশনটা একটা কনসার্নের জায়গা, তবে এই 4জন হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং। তাদের ইকোনমি খুব ভালো, শরীফুলের ইকোনমি 6-এর ঘরে, তানভীর, শেখ মাহাদি, দুজন জাতীয় দলের স্পিনার বা জাতীয় দলের আশপাশে থাকা স্পিনার, তাদের ইকোনমিও 6-এর ঘরে। তো ব্যাটসম্যানরা তাদেরকে চার্জ করার সুযোগটা পায়নি, ব্যাটসম্যানরা তাদের এগেনস্টে কোনো দলই খুব বেশি রান করার সুযোগ পায়নি, সে কারণে তাদের ব্যাটসম্যানদের খুব বেশি পরীক্ষা দিতে হয়নি। আপনি যদি তাদের ব্যাটিংয়ের দিকে তাকান, নাইম শেখ 263 রান করছেন, টপ রান গেটার। মিজানুর রহমান বাবুল বলছেন নাইম শেখের একার পক্ষে ফাইনাল ম্যাচটা জিতিয়ে দেওয়া সম্ভব। শুটা যেমন করেছেন, শেষের দিকে সে খানিকটা খেই হারিয়েছেন, তবে হি হ্যাজ দ্যাট ক্যাপাবিলিটি। রজিংটনকে চট্টগ্রাম মিস করছে, কোনো সন্দেহ নাই। রজিংটন 6 ম্যাচ খেলে 258 রান করে গিয়েছিলেন এবং তিনি যাওয়ার পর ওই জায়গায় মোহাম্মদ হারিস ক্লিক করতে পারেনি। মির্জা তাহির বেগকে তারা গেল ম্যাচে খেলিয়েছে, যিনি শুরুর দিকে খেলছিলেন। 5 ম্যাচে তারা 145-এর মতো রান, তবে হাসান নেওয়াজ 174 রান করেছেন, আসিফ আলী 140-এর মতো রান করেছেন। তবে তাদের বিদেশিদের কারোরই স্ট্রাইক রেটটা খুব বেশি হাই না। হাসান নেওয়াজের কথা যদি বলুন, ইজ আ বিগ হিটার অফ দ্য ক্রিকেট বল, তার স্ট্রাইক রেট 104। মির্জা তাহির বেগেরও এরকম 103, 104। আসিফ আলী, যিনি 6 মারার জন্য বিখ্যাত, তার স্ট্রাইক রেটটাও 120। এটার কারণ কিন্তু তাদেরকে খুব বড় রান চেস করতে হয়নি। ধরুন আপনি কোয়ালিফায়ার 1-এ তাদেরকে 130-এর ঘরে একটা রান চেস করতে হচ্ছে, তখন কিন্তু আপনাকে 150 স্ট্রাইক রেটে ব্যাটিং করার প্রয়োজন পড়ে না। তো তাদের বিদেশিরা খাপ খাইয়ে নিয়েছেন, তাদের সেই ক্যাপাবিলিটি আছে। তবে হ্যাঁ, আপনি যদি ম্যান টু ম্যান কম্পেয়ার করেন, সেই জায়গায় রাজশাহীর বিদেশিরা হয়তো এগিয়ে থাকবে। অ্যাবসলিউটলি, রাজশাহী আসলে তাদের যত বড় মানের দল, গতকালকে কেন উইলিয়ামসন যদি তাদের ওইভাবে ইনিংসটা অ্যাঙ্কর না করতেন তাহলে হয়তো বা বড় বিপদে পড়তে হতো। এছাড়া ব্যাটিংটাতে তারা হয়তো বা খানিকটা স্ট্রাগল করছে। শান্ত কিংবা মুশফিক কেউ আসলে নিজেদের সেরা ফর্মটা এই মুহূর্তে যেভাবে শুরু করেছিলেন সেভাবে শেষে ধরে রাখতে পারেনি। তবে তাদের বোলিংটায় যদি আসি, টপ নচ বোলিং করছেন, স্পেশালি লোকাল পেসার যে দুজন রিপন মণ্ডল এবং সাকলাইন, তারা দুজন যেভাবে বোলিং করছেন এবং তাদের দুজনকে অনেক সময় একসাথে খেলানো যাচ্ছে না। গতকালকে যেমন রিপন মণ্ডলকে বিশ্রাম দেওয়া হয়েছে, সাকলাইনকে খেলানো হয়েছে। রিপন মণ্ডল ডেথ ওভারে দারুণ বোলিং করছেন, সাকলাইন আবার মিডল ওভারে ভালো কার্যকর। সব মিলে এই বোলিং লাইন আপের এগেনস্টে চট্টগ্রাম ফাইনালে ব্যাটিং করতে যখন নামবে, এইটা তাদের মাথায় নিশ্চয়ই একটা কাজ করবে যে এই পেসারদেরকে তারা কীভাবে সামলাবে। বিপিএলে মিরপুরে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল কারা প্লে করে? আপনি কিন্তু একজন স্পিনারের নাম বলেননি। ইটস বিকজ এই দলটাতে স্পিনে দুর্বলতা আছে। রিপন মণ্ডল 17টা উইকেট পেয়েছেন, গেল ম্যাচে তাকে ড্রপ করা হয়েছে। আমরা দেখেছি তানজিম সাকিব এর আগে গ্রুপ পর্বের 2-3টা ম্যাচে ড্রপ হয়েছিলেন, তার নামের পাশে 12টা উইকেট।
বিনুরা ফার্নান্দো অটোমেটিক চয়েস, তিনি 14টা উইকেট এখন পর্যন্ত নিয়েছেন। তবে সারপ্রাইজ ব্যাকেন্স হচ্ছে আব্দুল গাফার সাকলাইন, যিনি মিডল ওভার্সে স্লোয়ার কাটারটা খুব ভালো করেন। আমার কাছে মনে হয় ফাইনালে তারা 4 জন পেসারকেই খেলাবে। এবং আমরা গেল ম্যাচে দেখেছি যে হাসান মুরাদ কোনো ম্যাচ খেলেছেন, গেল ম্যাচে অহিন খেলেছেন এবং একজন মিস্ট্রি স্পিনারকে তারা খেলিয়েছেন। সম্ভবত অহিনকে তারা ড্রপ করবে এবং রিপন মণ্ডলকে এই ম্যাচ খেলাবে। সেক্ষেত্রে 4 জন পেসারের সাথে একজন মিস্ট্রি স্পিনার হয়তো এই দলটাতে থাকবে। স্পিন এই দলটার দুর্বলতা, এবং বিপিএলে এই ধরনের মঞ্চে স্পিনারদের রোলটা খুব ভালো। আপনি দেখুন চট্টগ্রামে কিন্তু শেখ মাহিদি তানভীর আছেন, ওই জায়গায় আপনি রাজশাহীতে স্পিনারদের একটা ঘাটতি কিন্তু আপনি চোখে পড়ছে পুরো টুর্নামেন্ট জুড়েই, ওইটা তাদের ল্যাকিংস। এছাড়া ব্যাটিং ডিপার্টমেন্টে তাদের একেবারে সলিড। কেন উইলিয়ামসনের কথা নতুন করে বলার কিছু নাই। জিমিন ইশাম ফর্ম হারিয়ে খুঁজছিলেন, 6 ম্যাচে মাত্র 80 রান করেছেন, তার মধ্যে 44ই কিন্তু গেল ম্যাচে করেছেন এবং হাই স্ট্রাইক রেটে করেছেন। তো এই দুজনের উপর অনেক বেশি নির্ভরশীলতা থাকবে। সাহিবজাদা ফারহানের কাছ থেকে খুব ভালো সার্ভিস পেয়েছে রাজশাহী, সেটা না, তবে সব কিছু পুষিয়ে দিয়েছেন আসলে শান্ত। 344 রান করেছেন, মুশফিকের কাছ থেকে 250-র কাছাকাছি রান এসছে, তানজিদ তামিম 250-র কাছাকাছি রান করেছেন। তবে টপ অর্ডার ব্যাটার হিসেবে তানজিদ তামিমের ফাইনালে জ্বলে ওঠাটা খুব জরুরি। জাতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার, এখনও পর্যন্ত তিনি কিন্তু নিজের সেরা ফর্মটা এই বিপিএলে দেখাতে পারেননি। অ্যাবসলিউটলি, আমরা যেমনটা দেখেছি পারভেজ হোসেন ইমন কিংবা তাওহিদ হৃদয়, তারা যেভাবে বিপিএলে রান করেছেন সেভাবে তানজিদ তামিমের কাছ থেকে প্রত্যাশিত রানটা কিন্তু আমরা দেখিনি। তবে ফাইনাল ম্যাচের জন্য তিনি সেটাকে জমিয়ে রেখেছেন কিনা সেটাই আমরা দেখব। তবে শেষ একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই যে আপনি শুরুতেই বলছিলেন যে 50-50, কাউকে কি 60-40-তে এগিয়ে রাখা যায় কিনা? কাউকে 60-40-তে এগিয়ে রাখতে হলে আপনাকে রাজশাহীকে এগিয়ে রাখতে হবে, কারণ তাদের ডেপথ ভালো। একমাত্র স্পিনিং ডিপার্টমেন্টে তারা খাচ্ছে, সেই জায়গাটা বাদে তাদের টপ অর্ডার ক্লিক করছে, মিডল অর্ডার ব্যাটসম্যানরা ফর্মে আছেন, পেসাররা আউটস্ট্যান্ডিং পারফর্ম করছেন। অন্যদিকে চট্টগ্রামের দিকে যদি আপনি তাকান, তাদের পেস ডিপার্টমেন্টটা শক্তিশালী, স্পিন ডিপার্টমেন্টটাও শক্তিশালী। তবে টপ অর্ডারে মির্জা তাহির বেগ, নাইম শেখের পরে মিডল অর্ডারে তাদের কিছুটা ঘাটতি আছে। হাসান নওয়াজ, আমির জামাল, আসিফ আলী হয়তো 5-6-7-এ ব্যাটিং করছেন, 3-4 নাম্বার পজিশন নিয়ে তাদের একটা ঘাটতি আছে। সে কারণেই হয়তো রাজশাহীকে একটু এগিয়ে রাখতে হবে। অ্যাবসলিউটলি, ফাইনাল ম্যাচ কাউকে আসলে ঠিক সেভাবে এগিয়ে রাখার সুযোগ নেই। যদিও নাবিল কায়সার রাজশাহীর দিকে খানিকটা ঢুকেছেন, আপনি আসলে ফাইনাল ম্যাচে কাকে সাপোর্ট করবেন সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং ম্যাচটা দেখবেন টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.